সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব অসুখ বিসুখ পেরেশানি থেকে দুর্ঘটনা ক্ষয়ক্ষতি থেকে আপনি আমাদের সবাই নিজ পুত্র দ্বারা আপনি হেফাজত করেন। আজকে আমাদের প্রত্যাশা ছিল আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের যিনি মা হিসেবে ইতিমধ্যে পরিচিত পেয়েছেন, বিএনপি নয় ইতিমধ্যে সকল দল কিন্তু বলা শুরু করেছে যে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয় 17 কোটি মানুষের নেত্রী হিসেবে তিনি পরিণত হয়েছেন। তিনি আজকে অসুস্থ, মানে বাংলাদেশটা অসুস্থ বোধ হচ্ছে। বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আজকে সবাই কিন্তু দোয়া প্রার্থনা করছে যে বেগম খালেদা জিয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসেন। আজকে আমাদের প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেক উপজেলা থেকে হাজার হাজার গণমানুষের দোয়ায় যে পরিণত হয়েছে, আমরা মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, হে পাক পরওয়ারদিগার, তুমি তাকে অতি দ্রুত সুস্থ করে বাংলাদেশের জমিনে ফিরিয়ে দাও। কারণ দীর্ঘ 17 বছর নয়, দেশ স্বাধীনের পর থেকেই তিনি বাংলাদেশের জন্য সবসময় নিবেদিত কাজ করেছেন, যে কাজ ছিল শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের গণমানুষের জন্য। তাই আমাদের প্রত্যাশা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অতি দ্রুত ফিরে আসবে, আমাদের নেত্রী সুস্থ হয়ে ফিরে আসবে। আমরা প্রত্যাশা করছি তারা ফিরলেই বাংলাদেশের গণতন্ত্র সুষ্ঠু এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বগুড়ার মানুষের আবেগ অনুভূতিটা একটু অন্যভাবে কাজ করছে, যেহেতু আমাদের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া থেকে বারবার নির্বাচন করছেন, বগুড়া সদর এবং গাবতলী থেকে নির্বাচন করছেন এবং বগুড়ার মানুষের মাঝে ঘুরে বেড়েছেন। উনি অন্যায়ের সাথে ফ্যাসিস্টদের সাথে আপোষ করেন নাই বিদায় আজকে যে ক্ষতির সম্মুখীন তিনি হয়েছেন এটি পুষিয়ে দেওয়ার মতো নয়। কিন্তু একমাত্র এদেশের মানুষের কল্যাণ কথা চিন্তা করে, এদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের মানুষকে ভালোবাসে তিনি আপোষহীনভাবে লড়াই করে গেছেন এবং তাকে বাইরে যাওয়ার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন, তখনও তিনি বলেছেন এই মাটি আমার, এই দেশ আমার, আমি এই দেশেই থাকতে চাই, এ দেশে আমি মরতে হলে এ দেশেই মরবো, আমি বাইরে যাব না। আবারও আমরা দেখছি যে অসুস্থ অবস্থায় তিনি নাকি বলেছেন যে আমি আর বাইরে চিকিৎসা নেব না, আমি দেশেই চিকিৎসা নিতে চাই। এই যে দেশপ্রেম, এই যে বাংলাদেশে দেশপ্রেমের যে উদাহরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছেন, এটি বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। আজকে সেই জন্য আমাদের দেশে গোটা বাংলাদেশ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, গির্জায় কোনো জায়গায় আজকে বাদ নাই, সব জায়গায় দোয়া হচ্ছে। এটি হলো ভালোবাসার উদাহরণ। মানুষ মন থেকে আজকে এই কাজগুলো করছে, মানুষ তাকে কত ভালোবাসে, কতভাবে ভালোবাসে, এটাই তার উৎকৃষ্ট উদাহরণ। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের সকল জেলার সকলকে আমি অনুরোধ জানাবো, বগুড়া জেলার সভাপতি হিসাবে, যে আমাদের মহান নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা, আপনারা তার জন্য আরও বেশি করে দোয়া করেন, আরও বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, যিনি পারেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসতে।